গ্রাহকদের অভিযোগ নিষ্পত্তির প্রায় ৮৬% বলে দাবি বিটিআরসির। পাশাপাশি দেশে প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত মোবাইল টাওয়ার নেই। দুপুর অনলাইনে অনুষ্ঠিত গণশুনানিতে এসব তথ্য জানিয়েছেন বিটিআরসির কর্মকর্তারা। গ্রাহক সেবা নিশ্চিত ও বাজারে প্রতিযোগিতা ধরে রাখতে অপারেটররা চাহিদা অনুযায়ী প্যাকেজের মূল্য নির্ধারণ করে বলেও জানান তারা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। টেলিযোগাযোগ সেবা ও নিয়ন্ত্রক সংস্থার কার্যক্রম নিয়ে অনুষ্ঠিত হলো গণশুনানি। ভার্চুয়াল এই শুনানিতে অংশ নেন গ্রাহক ও গণমাধ্যম কর্মীরা। বিভিন্ন অভিযোগ ও প্রশ্নের জবাব দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। লাইসেন্সধারী ও সেবাদাতা প্রতিষ্ঠান গণশুনানিতে ফেসবুক ও ইউটিউবের জন্য ভিন্ন ভিন্ন দামের ইন্টারনেট প্যাকেজ নিয়ে অভিযোগ তোলা হয়। তবে বিটিআরসি জানায়, গ্রাহকদের চাহিদা বিবেচনা করেই অপারেটররা প্যাকেজের মূল্য নির্ধারণ করে। নির্দিষ্ট কোনো প্যাকেজ নিয়ে অভিযোগ থাকলে যাচাই করে ব্যবস্থা নেয়ার কথা জানায় তারা। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নথিভুক্ত করা হবে। সবচেয়ে বেশি অভিযোগ আসে প্রতিটি অপারেটরের একই ইন্টারনেট প্যাকেজের দামের তারতম্য নিয়ে। জবাবে বিটিআরসির দাবি, বাজারে প্রতিযোগিতা ধরে রাখতেই অপারেটরদের মূল্য নির্ধারণে কিছুটা স্বাধীনতা দেওয়া হয়েছে। একটা অপারেটর সবসময় চায় প্রতিযোগিতামূলকভাবে অন্য অপারেটরের চেয়ে নিচে বা কম দামে একটি প্যাকেজকে, একই ধরনের প্যাকেজকে দেওয়ার জন্য, যাতে গ্রাহকরা তার সিম ব্যবহার করার জন্য অতি আগ্রহী হয়। সেবার মান নিশ্চিতে বিভিন্ন উদ্যোগের কথা জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন। এটাই শেষ না, আমাদের আরো অন্যান্য পদ্ধতিতেও এই আপনাদের যে মতামত অভিযোগ এগুলো জানাতে পারেন। আইন হয়েছে, সেখানে আগে যেটা বছরে একবার করতাম আমরা, সেটা এখন বছরে ৩ বার করব। প্রতি ৪ মাসে একবার এই গণশুনানি আয়োজন করবে বিটিআরসি। তানজিন আক্তার, ওয়ান নিউজ, ঢাকা।